উপস্থিত রয়েছেন জুলহাস ভাই, সাবেক সাধারণ সম্পাদক, জিওয়ারি ইউনিয়ন বিএনপি বড়াইগ্রাম নাটোর। এখানে উপস্থিত রয়েছেন জাফর আমার অত্যন্ত স্নেহ ভাজন জাফর ইকবাল নয়ন, সাধারণ সম্পাদক, চাপিলিয়া ইউনিয়ন গুরদাসপুর নাটোর। এখানে উপস্থিত রয়েছে আমার অতি শ্রদ্ধা ভাজন, খুব কাছের মানুষ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মহাশান আলী। আরো উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন উপস্থিত রয়েছে অত্র এলাকার সৈনিক বৃন্দ। আমার সামনে উপবিষ্ট সাবেক এবং বর্তমান আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি রইল আমার স্নেহ ও শুভেচ্ছা এবং বড়দের প্রতি রইল আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই বিদায়ের সন্ধিক্ষণে আমার কিছু কথা মনে পড়ে যায়, চিত্তচারণ করতেই হয় যে কবিগুরু রবীন্দ্রনাথের কবিতার একটি পংক্তি, জিতে নাহি দেহ হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। তো কথাটা ধ্রুব সত্য, জীবন্ত প্রাণবন্ত। উনি যা গত 150 বছর আগে যা বলে গেছেন সেটা আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে। তো এখানে এটাই বলতে চাই যে যার শুরু আছে তার অবশ্যই শেষ আছে, যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে, যার বাড়ন্ত আছে তার অবশ্যই ক্ষয় আছে। যাই এই দীর্ঘ 31 বছরের জীবনে আমি অত্র বিদ্যালয়ে সকলের সাথে সহযোদ্ধা হিসাবে আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশান আলীর সাথে যে আমি শ্রদ্ধা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, সহমর্মিতা পেয়েছি, এটা কখনো ভুলবার নয়। আজীবন আমার হৃদয়ের গহীনে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমি আরেকটা কথা বলতে চাই যে অর্থাৎ ঈদুল আজহার আগে কর্মদিবসের আগের সপ্তাহ, অর্থাৎ এই দিনটার পাবো না। স্যারকে একটা বিমর্ষ দেখলাম, আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি শরীরটা খারাপ? স্যার বললেন না, কিন্তু তার বিষণ্ণতা কাটে না, আমাদের মনের ঘোরও যায় না। তো স্যারকে স্বাভাবিক পর্যায়ে দেখি নাই। প্রথম ক্লাসটা দেওয়ার পর উনি হঠাৎ করে স্টাফ মিটিং করলেন এবং বিদায়ের সম্বন্ধে সবাইকে, সব শিক্ষককে একসঙ্গে করে আমার বিষয়ে কিছু কথা বললেন। শুধু বললেন আজ ওনাকে বিদায় দিতে কষ্ট হচ্ছে, এই বলে তিনি আবেগ এক বিহ্বল অবস্থায় পড়ে দিয়ে বাঘ ভাঙ্গা বন্যার মতো তার চোখে হু হু করে হয়ে পড়ল। এই স্মৃতিটা কখনো ভোলার নয়। উপস্থিত যত শিক্ষক মন্ডলী ছিল সবার চোখে অশ্রু সজল, আর আমার নিজের অজান্তে আমার চোখ থেকে গড়িয়ে টস করে গড়িয়ে পড়ল জল। স্যার এমন আবেগ ঘন মুহূর্ত এবং যে একটি যে বিহ্বল এবং এই যে অবস্থা বিরাজ করছিল তা যেন একটা হৃদয় বিদারক এবং হৃদয় যেটা ভুলবার নয়। স্যার আর বেশিক্ষণ টিকতেই পারলেন না এবং উনি আমাকে যাওয়ার পরে একটি কথা সবার উদ্দেশ্যে বললেন যে এই স্কুল প্রয়োজন হচ্ছে বিদ্যালয় আপনার জন্য। এই স্কুলের দরজা আজীবন হৃদয় রাজ্যের দুয়ার খোলা রাখবে। আপনি পূর্বে যেমন এসেছেন, বর্তমানে যেমন আসছেন এবং অতীতেও আসবেন, সময় দিবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন। আমারও তো একটা সময় আছে, তবে বয়সের ভারে যেমন প্রত্যেকটা জিনিসের একটা সময় সীমা আছে, প্রতিটা বস্তুরই একটা ডেট আছে, এক্সপায়ার।
অর্থাৎ আমার 60 বছর বয়স পূর্তিতে আমাকে আমার ডেট এক্সপায়ারি হয়ে, যার ফলে আমাকে বিদায় নিতে বাধ্য হতে হচ্ছে। আমি যাব, আমার পরপর আগামীতে আরেকজন টিচার যাবে, যিনি এই কথা বলতে গিয়ে আবেগ ঘন আপ্লুত হয়ে তিনি কেঁদে ফেললেন। আমার অনেক সহকর্মী ভাইরা যে কথা বলেছে, আমি তাদের সঙ্গে চলার পথে অনেক অনেক সময় অনেক কথা বলেছি। তারা আমাকে যে বড় ভাইয়ের শ্রদ্ধা দিয়েছে, আমি তাতে আমার হৃদয়ে ভরে গেছে। আমি তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। তারা আমার সঙ্গে তাদেরকে হাত নিয়ে এই স্কুলের উন্নয়নের জন্য, ক্লাসগুলা প্রাণবন্ত করার জন্য, যে কোনো অনুষ্ঠানকে প্রাণবন্ত বা জীবন্ত করার জন্য আমি তাদের পাশে রয়েছি বা ছিলাম। ভবিষ্যতে হয়তো থাকতে পারি, যদি আল্লাহ হায়াতে আমাকে বাঁচিয়ে রাখেন আর শারীরিক সুস্থতা যদি আমার থাকে। তো আমি এই দীর্ঘ পরিসরে, অর্থাৎ 31 বছরের জীবনে এলাকার মানুষের সঙ্গে, অত্র এলাকার ছাত্র গার্জিয়ানদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে যেভাবে মিশেছি, তাদের সঙ্গে যেভাবে আমার চলন আচার ব্যবহার, এতে যদি তারা মনের মধ্যে আমার অজান্তে যদি কোনো কষ্ট বা ব্যথা পায়, তারা যেন আমাকে আমার সুন্দর দৃষ্টিতে রাখেন, আমাকে ক্ষমা করে দেন। আর আমি এই বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সাবেক ছাত্রছাত্রী বর্তমান যারা এখানে উপস্থিত, তাদেরকে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সুশৃঙ্খলার জন্য, উচ্চশিক্ষার মানুষ হয়ে দেশ গড়ার কারিগর, দেশ গড়ার মানে আজ ন্যাকড়া শিশু একদিন ন্যাকড়ায় থাকে না, সে একদিন বড় হয়ে বড় বড় পদ অধিষ্ঠিত হয়, বড় বড় দেশের নেতৃত্বে অবস্থান করে। তারা আমার এই বলে গর্ববোধ হয় যে আমার অনেক ছাত্র এখন ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যাংকার, কেউ সেনাবাহিনীর পদস্থ অফিসার, অনেকেই। তো এই মুহূর্তে আমি একদিন হঠাৎ ওই ব্যাংকে একটা বিদ্যুৎ বিল দিতে গিয়েছিলাম, সেখানে হঠাৎ করে দেখছি লাইন দাঁড়িয়ে গেছে। তা আমি ওই শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়, তা আমি পাশে একটু দাঁড়াইলাম। পিছিয়ে থেকে কেন যেন স্যার এদিকে আসেন, স্যার এদিকে আসেন। আমি বললাম যে এই সময় আমাকে কে প্রশ্ন করছে? তো একজন ব্যাংকের কর্মচারী এসে বললেন, ম্যানেজার সাহেব আপনাকে ডাকে। আমি পিছনে আসলাম, কেন? তো গেলাম যে কি বাবা, কি বলো? তো স্যার আমাকে চিনছেন? আমি তো আপনার ছাত্র, আমি কামরুল, আমি বর্তমানে এই শাখায় এসেছি। তা আমার হৃদয়টা গর্বে ভরে গেল এবং আমাকে পাশে বসালেন, আপ্যায়ন করলেন, অনেক কথা জিজ্ঞাসা করলেন, অতীত কথা, বর্তমানের কথা, আমার সংসারের সুখ দুঃখের কথা। তাই আমি আমার মনে থেকে গর্ববোধ করি যে সত্যই যদি শিক্ষকরা যদি মানুষ গড়ার কারিগর হয়, তাহলে এমন শ্রদ্ধা এবং প্রাপ্য বা সবাই পেতে পারে। আমি আরেকজন ছাত্র নওকানা বাজারে গিয়েছিলাম, নাম ইয়াকুব, তাকে আমি চিনতেই পারি নাই। সে আমাকে হঠাৎ করে কেটেই ফেললেন, সালাম দিয়ে বললেন, স্যার কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? আমি ইয়াকুব। দীর্ঘ 20 বছর তার সঙ্গে দেখা হয় নাই। তখন দেখার পর সে কেটেই ফেললেন, স্যার আপনার উৎসাহ, অনুপ্রেরণায়, আপনাদের পথ দিক নির্দেশনা আজ আমি এই পথে প্রতিষ্ঠিত। আপনি কবে আমার বাড়িতে আপনি আসবেন? স্যার পড়ে গেল। সে যেন পাগলের মতো হয়ে খাওয়া করে কান্নাকাটি শুরু করলো। সে কেমন যেন এক হৃদয় বিদায় দৃশ্য, হাটিগঞ্জ প্রতিভয় মানুষ মানে জড়ো হয়ে দৃশ্য দেখছে। যাই হোক, এমন একটা অবস্থা। তাই যদি হয়, বর্তমান সরকার এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা খাতটাকে যাতে অবহেলিত করে রেখেছেন, এখানে অর্থাৎ আনুতোষিকের হার খুব কম, যার ফলে আমাদের শিক্ষকরা অন্যান্য দেশের শিক্ষকদের চেয়ে ন্যূনতম একটা সম্মানী অনারিয়াম তারা পান, যেটা দিয়ে তাদের জীবন ধারণ করাটা খুব কষ্টসাধ্য। কারণ এখন বলা হয় যে কাইপিচ্ছ ভাইরে প্রতিটা জিনিসের আগাম দর মূল্য, অর্থাৎ কেনাকাটার বাইরে আগে যে টাকায় যে অনারিয়ামে যে সেবাগুলো পাওয়া যেত, এখন বর্তমানে তার পাওয়া যায় না। তাই শিক্ষকদের প্রতি
একটু নজর দেওয়া উচিত। অথচ দেশের সবচেয়ে ভালো একটা সেক্টর বা একটা অবস্থান যেটা শিক্ষা খাত, সেইখানে সরকারকে অবশ্যই নজর দিতে হবে। কারণ শিক্ষা খাত অবহেলিত, এই কারণে অনেক মেধাবীরা এই এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা আসতে চায় না। যার ফলে যদি এমনটাই ভবিষ্যতে চলতে থাকে, তাহলে ওদের ভবিষ্যতে হয়তো আমার জাতি মেধাশূন্য হয়ে যাবে। তাই শিক্ষকদের এই করুণ দশা আমি সরকারের মাননীয় সরকার উপদেষ্টা প্রধান কাছে সবিনয় অনুরোধ জানাই, এই শিক্ষা খাতটা যেন অবহেলিত না হয়, তার দিকে একটা নজর দেওয়া, এবং শিক্ষকরা যেন এই লাঞ্ছনা বঞ্চনার এই শিকার না হন, এবং তাদের একটা ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে দেন। উনি তো প্রত্যেকটা বিষয় সংস্কার করছেন, এই বিষয়টা কেন করেন না? আমার এইটাই প্রশ্নবিদ্ধ। যাই হোক, আমি এই দীর্ঘদিন চলার পথে আমার এই বন্ধু বান্ধব অর্থাৎ শিক্ষক মন্ডলীর সঙ্গে যে দীর্ঘদিন চলার পথে যে আমাকে যে সহমর্মিতা দিয়েছে, যে শ্রদ্ধা দিয়েছে, আন্তরিকতা দিয়েছে, এটা আমার ভুলবার নয়। অতীতেও যেমন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও তেমনি থাকবে। সবাই আমাকে যে মানে সম্মানের আসনে বসিয়েছিল, তাতে আমি গর্বিত। আজ আমি গর্বিত একজন শিক্ষক হিসাবে এখান থেকে আমি বিদায় নিই। তাই আমার যাওয়ার সময় আমার অন্তত ভেঙে খান খান হয়ে যায়। আমি এতদিন ছিলাম, কিন্তু এখান থেকে একটা ফুটন্ত ফুলের পাপড়ি যেমন ছড়ে যায়, এমনি ভাবে আজ আমাকে স্মরণ করতে হয়। আমার মানে আমার সহকর্মী পান্না অর্থাৎ অভিয়ান হক, উনি হার্ট অ্যাটাকে মারা গেছিলেন। আরেকজন শিক্ষক জনাব আওয়াল, উনি আমার খুব স্নেহভাজন, সেও লিভার সিরোসিসে দীর্ঘদিন ভোগে ইন্তেকাল করেছেন। আরো শিক্ষক ছিলেন মোকসেদ আলী, সেকেন্দার আলী, এবং আমার প্রিয় আরেকজন শিক্ষক ছিলেন যে নজরুল ইসলাম, সে অন্যত্র চলে গিয়েছেন, বাবুল ইসলাম। তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, সবার প্রতি আমি দোয়া করি তারাও যেন সুখ শান্তিতে থাকে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকি সময়টা আমি আমার পরিবার বর্গকে সময় দিতে পারি, এবং দেশ ও জাতির জন্য যেন একটা কিছু হয়, সেই প্রত্যাশা রাখি। আপনারা সবাই সেদিকে সচেষ্ট হবেন, নজর দিবেন। জাতি গড়ার কারিগর আপনারা সবাই এই কাজে নিয়োজিত। এইটা একটা মহান পেশা, এই মহান পেশা যাতে পূর্ণ না হয়, এবং ভবিষ্যতে যেন মেধাবীরা এখানে আসে, আমার জাতি যেন মেধাশূন্য না হয়, সেদিকে আমার মাননীয় উপদেষ্টার সংস্কারের অতীব জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি আর কি বলবো, এই বিধায় খুলে আমার বলা হয় কিছু নাই। সমস্ত ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমার এই হৃদয়ের ভিতরে বাহিরে যে বর্ণজ্বালা, আমি যে আমার সহপাঠী গুলা, আমি আমার যে শিক্ষক প্রধান শিক্ষক, উনি আমাকে যে এত আপন ভেবেছেন, অন্যদের চেয়ে অধিক কাছে রেখেছেন। অসংখ্য দুঃখের কথা আমি তার কাছে শেয়ার করেছি। তিনি একটা অনেকেরই মানুষ, সত্যিকারের একটা প্রাণবন্ত শিক্ষক এমন হয় না। উনি আসলে সবার প্রতি সহমর্মিতা, কিন্তু আমার প্রতি ছিল একটা বন্ধু। আমার বলার আর কি আছে, বলার আর কিছু নাই। অর্থাৎ প্রাকৃতিক নিয়ম, এই নিয়ম সবাইকে অনুসরণ করতে হবে। পুরাতনের বিদায়, নতুনের আগমন, একদল যাবে আরেক দল আসবে, এমনি ভাবে সরকারের পালাবদল, এক সরকার যাবে আসবে। এই জাতের পরে দিনের পর রাত্রি এমনি ভাবে দুনিয়াটা চলতেই থাকবে, কিন্তু আমরাই থাকবো না একদিন। তাই সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, শিক্ষক মন্ডলী এবং ছাত্র ছাত্রী এবং ছাত্র গার্জিয়ান, শুধু গার্জিয়ানরা ছাত্ররাই সচেতন বা ছাত্রদের সচেতন রাখবে। ছাত্রদের কি ব্রেক, সেটা হচ্ছে গার্ডিয়ান। সেই গার্ডিয়ান যদি ভালো না হয়, ছাত্ররা কোথায় গেল, সন্ধ্যায় সকালে যদি খেয়াল না রাখে, সময় না দেয়, তাহলে ওই ছাত্র কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারে না। তারা যদি গাইডনেস হয়, খানবিহীন নৌকার মতো বাসা তাদের হবে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত মানে সাগরের মধ্যে হাবুডুবু হবে। এমনি ভাবে আমাদের দেশ ও জাতি যারা ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আবার উজ্জ্বল ভবিষ্যৎ পৃথিবীর বুকে উন্নয়নশীল এবং উন্নত রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে পার করতে পারে।
তাই আমরা গর্বের করতে বলতে পারি যে আমরা বাঙালি। আমরা কারো কাছে মাথা নত করি না। আমরা 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 উন্নয়ন করতে জানি না, আমরাও সে মন্ত্র জানি। আমরা আমাদের মতো করে চলবো। আমরা কারো অধীনস্থ, কারো গোলামির শিকার হব না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এই বলে আমি সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ স্বাগত লিখে আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।